হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো, মায়ের বাড়ি যাবো বলে কত তাড়াতাড়ি আজকে আমি উঠে পড়েছি। তার কারণ মায়ের বাড়ি যখনই যাবো ভাবি তখনই না আমার রাত্রে ঘুম হয় না। একটা আনন্দ হয় খুব আমার। তো খুব ভালো লাগে জানো না। তো উঠে ব্যাগ ফ্যাগ গোছাতে বসে পড়েছি আমি। আর জানো তো, আমার এই একটা ব্যাগে কিন্তু হয়নি, 3-4টে ব্যাগ হয়েছে আমার। তো তার কারণ অনেক কিছুই নিয়েছি টুকিটাকি, তার জন্য 3-4টে ব্যাগ হয়ে গেছে। তাই এই ব্যাগগুলো নিয়ে কীভাবে যাবো ট্রেনে সেটাই ভাবছি আমি। তার কারণ আমাদের ওই ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। আমাদের ওই লোকালটার নাম করা লোকাল কিন্তু। তো চলে এসেছি স্টেশনে। আর দেখো, ট্রেনে পুরো আমি ঘেমে চান করে গেছি। আর 1 ঘন্টা দাঁড়ানোর পরে একটু বসার জায়গা পেয়েছি আমি, জানো তো। তো দেখো বাইরের দৃশ্যটা কি দারুণ লাগছে, তাই না? খুব ভালো লাগে আমার, জানো তো। আর দেখো আমার মেয়ে গুটিসুটি মেরে বসে আছে, কারণ জায়গা নেই, চুপটি করে বসে আছে। তো যাই হোক, নেমে পড়লাম ট্রেন থেকে নেমে এখানে অটো আর টোটো দুটোই ছিল, আর ভ্যানও ছিল। তা আমি উঠে পড়েছি ভ্যানে, কারণ অটোতে টোটোতে সবসময় উঠি, ভ্যানে আর আমাদের এদিকে ওঠা হয় না। তাই জন্য ভ্যানেই উঠেছি আমি, আমার খুব ভালো লাগে ভ্যানে উঠতে। তো ভ্যান থেকে নেমে আবার একটা অটো ধরতে হয়, কারণ আমার স্টেশন থেকে আমাদের বাড়িটা পুরো 1 ঘন্টা লাগে। তো অটো করে যাচ্ছি, আর অটোর মধ্যেও একটু ভিডিও করে নিলাম। আর বাইরের দৃশ্যটা এত ভালো লাগে জানো না, আমার গ্রাম সাইডটা না খুবই ভালো লাগে। আমার শ্রীরামপুর শহর খুব একটা ভালো লাগে না। তো কী আর করা যাবে, বিয়ে হয়েছে, ওখানে থাকতে তো হবে। আর দেখো বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখছি মা দুটো মনু বাচ্চা কিনেছে। এই দুটো কিন্তু আমাদের ছিল না, নতুন কিনেছে, আর আমার বাড়ির নতুন অতিথি। তো যাই হোক, বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম। গিয়েছিলাম একটা দাদার দোকানে, সোনার দোকানে, কারণ আমার দিদি একটা জিনিস বানাতে দিয়েছে আমাদের জামাইয়ের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো, আর জিনিসটা কেমন হচ্ছে সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।